আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। তো পেঁয়াজও কীভাবে বানাবেন, কি কি মশলা ব্যবহার করবেন, কি দিলে মচমচে হবে, কি দিলে সুস্বাদু হবে। আসলে দিলে অনেক কিছুই দেওয়া যায়, তো বেশি কিছু ব্যবহার করার দরকার নেই। হলুদ, মরিচ এবং লবণ, বাস এই পর্যন্তই যথেষ্ট। এর বেশি কিছু দেওয়ার দরকার নেই। তবে হ্যাঁ, একটু ফ্লেভারের জন্য আপনারা যে কোনো ধরনের গরুর মাংস এই প্যাকেটের যেটা থাকে ওইটা ব্যবহার করতে পারবেন সামান্য, তবে এর বেশি কিছু দরকার নেই, শুধু জাস্ট ফ্লেভারের জন্য। আর একটু মচমচের জন্য যেটা ব্যবহার করবেন, আটা ব্যবহার করতে পারেন, বা আপনার কাছে যদি ময়দা থাকে ময়দা ব্যবহার করতে পারেন, অথবা যদি চালের গুঁড়ো থাকে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। মানে আপনার হাতের কাছে যেটা পাবেন সেটাই দিবেন, সমস্যা নেই। নির্দিষ্ট কোনো কিছু নেই যে এটা দেওয়াই লাগবে। তো চালের গুঁড়োটা দিলে হয়তো মচমচে একটু বেশি হবে, তো হাতের কাছে যেটা পাবেন সেটাই ব্যবহার করবেন, সমস্যা নেই। তো অনেকে বলতে পারে যে না, ময়দাই দেওয়া লাগবে, না, এরকম কোনো কথা নেই, আপনি আটাও দিতে পারেন। আর পেঁয়াজটা একটু বেশি ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ পেঁয়াজটাই আসলে আসল স্বাদ। এমনি অন্যান্য ময় মশলা যদি বেশি ব্যবহার করেন, অবশ্যই কাঁচা কাঁচা গন্ধ পাবেন। আমরা হোটেলের জন্য যেভাবে তৈরি করি আসলে এত মশলা ব্যবহার করি না, অল্প অল্প মশলা দিই, ব্যাস এইটাই যথেষ্ট। দেখলেনই তো, হলুদ, মরিচ এবং লবণ, ব্যাস এই পর্যন্তই। এটা নিয়ে এখন এই যে সুন্দর করে মাখিয়ে নিব। সুন্দর করে মেখে নিয়ে তারপর দেখে যে ছোটো ছোটো করে পেঁয়াজগুলো করে নিব, তাহলে মচমচ হবে, এর বেশি কিছু দরকার নেই। তো আজকে আমি পেঁয়াজটা ভাজা দেখাবো না, তো এই যেভাবে ছোট ছোট করে নেবেন, অবশ্যই ছোট ছোট করে ভাজবেন, বেশি বড় করার দরকার নেই। বেশি বড় করলে নরম থাকবে, তখন আবার খেতে ভালো লাগবে না। মচমচে করতে চাইলে এরকম ছোট ছোট সাইজ করবেন, তাহলে দেখবেন যে পেঁয়াজও সুন্দর হয়েছে। তো বেশি কিছু দেওয়ার দরকার নেই, এইভাবে একবার তৈরি করে দেখুন। যদি ভালো লাগে অবশ্যই আমার কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে, এই সাধারণ উপকরণ দিয়ে কেমন হয়েছে। তো ইনশাল্লাহ এরকম ভিডিও যদি আরও চান তো কমেন্টে জানায়। আর ভিডিওটি ভালো লাগে একটু লাইক দিয়ে দিন, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকে। ধন্যবাদ।